আপনার স্বামী যখন অলরেডি জন্মগতভাবে আরেকটা স্ত্রীকে তার চাহিদা আছে, আপনি যদি তাকে বাধা দেন তো দুই ধরনের ভাগ হয়ে যাবে। এক ধরনের ভাব হলো সে হলো ওই যে বিড়াল হয়ে যাবে, খায় আসবে, আসার আগে মুখ ধুয়ে আসবে। আরেকটা হবে কি, আপনার সাথে জ্ঞানদাম শুরু করবে, তখন আপনার উপর রাগ করে ধূত এসব বাদ, ওখানে যায় একটা ভিডিও চালায়, দেখতে দেখতে রাত কাটাই দিবে, কেউ কেউ তো আবার অন্যায় করে ঘুমায় পড়বে। আমি আমার স্ত্রীদেরকে প্রথম দিন বলছি যে সতীন মানে সবাই বলে শত্রু, সতীন মানে সবাই কি বলে শত্রু, কিন্তু তোমরা এটা ভুল ধারণা, তোমরা আজকে থেকে নিজেদের বলি বানায় নাও সতীন মানে সঙ্গী। সতীন মানে কি বলেন না, সতীন মানে কি কয়। আর আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যদি আমাদের ফর্মুলাতে চলেন, আপনারা এক বোর পিছনে যেই পরিমাণ সময় দিয়ে এক বো চালান, আমি ওই পরিমাণ সময়ের অর্ধেক সময় দিয়ে আমার 4 বই চালাই। আমরা নারীর প্রতি অত্যাচার করবো কি জন্য? নারীদেরকে নিয়ে একসাথে ঘুরতে বের হবো, তোমার লাগবে কি? আজকে ডাক্তার সাহেব আরেকটা পয়েন্ট বলেছে, আমি এটা মাথায় নিয়ে নিয়েছি, যে নারীরা বলে হুজুর আমার স্বামী আমার কথা শুনে না। এর প্রধান কারণ হলো আপনি আপনার স্বামীকে উত্ত্যক্ত করে রাখছেন। আর পুরুষ মানুষের চরিত্রটা এরকম যে যার ব্যাপার উনি তো বলেই গেছেন, ওটা আর ইয়ে করবো না। এজন্য আপনি যদি চান যে আপনার কী হয়, অনেকেই বলে হ্যাঁ আমার স্বামীর যখনই বিয়ের নেশা ওঠে তখনই জ্ঞানজাম করে। ভাই শুধু বিয়ের নেশা ওঠা, নেশা এমন একটা জিনিস যে উঠলেই না করতে দিলে জ্ঞানজাম হবে। আপনার আজকে খেলতে মন চাচ্ছে, সবাই মিলে ব্যাট বল নিয়ে গেছেন খেলতে, যাই দেখলেন আর এক দল বললে এখানে খেলতে পারবো না, মারামারি করবেন কি করবেন না? আপনি ধরেন আজকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন কোথায়, আপনার এক জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে পুলিশ আটকে দিয়েছে, আজকে যেতে পারবেন না, রাগ হবে কি হবে না? মানে আপনি যেটা চাবেন এটা যদি আপনাকে না দেওয়া হয়, আর এটা পাওয়া যদি আপনার যদি রাইট থাকে, তো অলরেডি মাথায় এমনি কী হয়ে যায়, গরম হয়ে যায়। তো আপনার স্বামী যখন অলরেডি জন্মগতভাবে আরেকটা স্ত্রীকে তার চাহিদা আছে, আপনি যদি তাকে বাধা দেন তো দুই ধরনের ভাগ হয়ে যাবে। এক ধরনের ভাব হলো সে হলো ওই যে বিড়াল হয়ে যাবে, খায় আসবে, আসার আগে মুখ ধুয়ে আসবে। আরেকটা হবে কি, আপনার সাথে জ্ঞানদাম শুরু করবে, তখন আপনার উপর রাগ করে ধূত এসব বাদ, ওখানে যায় একটা ভিডিও চালায়, দেখতে দেখতে রাত কাটাই দিবে, কেউ কেউ তো আবার অন্যায় করে ঘুমায় পড়বে। কিন্তু আপনি যদি মেলাগুলো স্ত্রী দেন, আপনার স্বামীকে যদি দেন, তো আপনার উপকার আছে। ভাই নারীদের, ডিভোর্সি নারী তারা খুব সহজে মাসলা পেয়ে যাবে। অনেক ডিভোর্সি নারী আমাদেরকে বোঝানো লাগে, অনেকেই আছে বলে যে দেখেন আমি একবার কষ্ট পেয়েছি, আর কষ্ট আমি পেতে চাই না। তো ভাই তুমি কষ্ট পাতে চাও না, তো এখন কি পাচ্ছ? এখন তুমি বাপকে কষ্ট দিচ্ছ। বেচারা বাপ ছেলে মেয়ে জন্ম দিয়ে জন্য বিবাদে পড়ছে, ও মেয়ে যাই না, স্বামীর সাথে জ্ঞানদাম করে বাড়িতে বসে আছে। এখন বাপ লজ্জায় বলতেও পারে না যাসনিকা, মেয়ে ভাইয়ের বাড়িতে বসে আছে। আবার তখন যদি ভাইরা না দেখে, তখন আবার হুজুরের কাছে স্ট্যাটাস পাঠাবে যে হুজুর যেই ভাই বোনকে দেখে না সেই ভাই জালেম কিনা। তোমার ভাই তোমাকে দেখবে কেন? ভাইয়ের বউ নাই, তুমি আর একজনের বউ হও। তো মোহতারাম হাজিরিন, এই জন্য মেয়েদের একটা উপকার আছে। মেয়েরা যদি এই কথাটা বুঝেন খুব ভালো। আপনি এক্সপায়ার চাকা রেখে দিন। এক্সপায়ার কেন বললাম? যারা গাড়ি চালায় বলেন তো, সচেতন গাড়িকে, সচেতন ড্রাইভারকে, যে একটা চাকা সবসময় কি করে রেখে দেয়, যে আমার এটা নষ্ট হলেই যেন কি হয়, আমার একটা চাকা চলে। মা বোনদেরকে বলবো, আপনি যদি পারেন একটা ভালো মেয়েকে নিজের সতীন বানায় আমার ঘরে নিয়ে আসেন। আমি আমার স্ত্রীদেরকে প্রথম দিন বলছি যে সতীন মানে সবাই বলে শত্রু, সতীন মানে সবাই কি বলে শত্রু, কিন্তু তোমরা এটা ভুল ধারণা, তোমরা আজকে থেকে নিজেদের বলি বানায় নাও সতীন মানে সঙ্গী। সতীন মানে কি বলেন না, সতীন মানে কি কয়। ঝগড়া হয় ভাই, সতীনে ঝগড়া হলে বেশিতে বেশি কি হয়, চুল টানাটানি হয়, এই তো। কিন্তু যেদিন আপনার সাথে ঝগড়া বাঁধে, সেদিন যে আপনাকে মেরে হাত ভেঙে দেয়, তাই বলে কি বউ ছেড়ে দেবেন নাকি? ঝগড়াঝাটি একটু হতে পারে, এটার জন্য আপনি ওই সতীনকে মানবো না, সূত্রকে মানবো, এটার দ্বারা কী পরিমাণ ক্ষতি হচ্ছে মানুষের, কী পরিমাণ যৌবনের ক্ষতি হচ্ছে। এজন্য আপনি যদি একাধিক বিবাহকে মেনে নেন, আপনারা মুজাহিদা মেয়ে, অনেক মেয়েরা আছে তুমি এখন জিহাদে চলে যাও, তোমাকে আমি সব অনুমতি দেবো, কিন্তু এটা করতে পারবে না, পুরো ডাহা মিথ্যা কথা। এটা মেয়েদেরকে অ্যাটাক করতে চায়। মেয়েদেরকে আমি বলতেছি, আমার এখানে আমার একটা নিয়াত আছে যে মুজাহিদ তৈরি করা, যারা দিনের জন্য জিহাদ করবে। তা আমার 1 নম্বর শর্ত হলো যে এদেরকে বলবো যে আপনি 2টা বিয়ে করতে পারবেন কিনা। যে হুজুর 2টা বিয়ে করতে পারবো না, ওদেরকে আমার দলে ভিড়াবো না। কারণ যে বোর ভয় থেকে বাড়াইতে পারেনি, সে তাগুতকে কেমনে সাহসে। একজন মানুষ বোর ভয় থেকে বাড়ায় না, সে আসছে সুপার স্টারকে, সুপার পাওয়ারকে তাড়াইতে। হ্যাঁ, কেউ করে না, সেটা আলাদা কথা, যে ভাই আমার ব্যস্ততা আছে। আমাদের আতিকুল্লাহ সাহেব, উনি অনেক বড় লেখক, আমি ওনাকে বললাম যে হুজুর আপনার লেখা পড়ে তো আমি একাধিক বিবাহে উদ্বুদ্ধ হয়েছি, তা আপনি করেন না কেন? মামুন ভাই আসলে করা দরকার, কিন্তু আমি এত পরিমাণ ব্যস্ততা, মাঝে মাঝে লিখতে লিখতে মনেই থাকে না যে আমার একটা বউ আছে। ঠিক আছে, অনেকের ব্যস্ত থাকতে পারে, অনেকে রাষ্ট্র চালায়, অনেক কিছু থাকতে পারে, এই কারণে যদি করে না,
তো আমি তাকে না বলবো না, কিন্তু আমি বলবো উনি ভুল থিওরিতে পরিচালিত হচ্ছে। বেচারা দুনিয়ার এত সুখের জিন্দি মাটি করতেছে। আরে ভাই, আপনি দেশ পরিচালনা করতেছেন, উমরের থেকে বড় দেশ। উমর 4টা বউকে রেখে পুরো অর্ধ পৃথিবী চালাইছে। আপনি কি খালিদ বিন ওয়ালিদের থেকে বেশি ব্যস্ত? খালিদ বিন ওয়ালিদ 110টা যুদ্ধের সেপাসালার হয়ে 81টা সন্তান এই দুনিয়াতে লালন পালন করে গিয়েছে। আপনি কিসের ব্যস্ততার কথা বলেন? আর আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যদি আমাদের ফর্মুলাতে চলেন, আপনারা এক বোর পিছনে যেই পরিমাণ সময় দিয়ে এক বো চালান, আমি ওই পরিমাণ সময়ের অর্ধেক সময় দিয়ে আমার 4 বই চালাই। কিন্তু থিওরিতে আসতে হবে, গাধার মতন খাটবেন সারাদিন, ঠিক আছে? তো আপনি বই চালাতে পারবেন না। এখন বলে সময় দেওয়া লাগবে, বহুত সময় দেওয়া লাগবে, এ করা লাগবে, এগুলো বহুত প্রশ্ন আছে, বহুত এখন যেতে পারবো না অত দূর। তো মূলত একাধিক বিবাহর দ্বারা উপকারিত কারা? 1 নম্বর কারা হবে ভাই? মেয়েরা হবে। 1 নম্বর কারা হবে? মেয়েরা হবে। আমি আমার মা বন্ধুদেরকে বলি তো যে ভাই, যারা ডিভোর্সে আসো, বিধবা, গরিবের মেয়ে, সে যদি মাসলা হতে তৈয়ার থাকে, তাহলে সে জেলার সব থেকে বড় আলেমের সাথে বিয়ে করতে পারবে। বলেন তো, আমার হুজুর ধরেন, এই মানুষটাকে এখন যদি বলা হয়, স্বাভাবিক হয়তো বা না, তারপর স্বাভাবিক নিয়মের কথা বলতেছি, যে আপনাকে একটা বাড়িতে বিয়ে দিব, মেয়ে কিন্তু লেখাপড়া কিছুই পারে না, বুঝছেন, শুধু বাড়িতে থাকে, আর বাপ মাও কিন্তু খুবই গরিব, ওয়াহিদা হিসেবে করতে যাবে না জীবনেও, কারণ না ভাই আমার একটা স্ট্যাটাস আছে, এই সেই। স্বাভাবিক মানুষ এমন করবে কিনা? কিন্তু যখন মানুষ দ্বিতীয় বিয়ে করে, তখন কোনো ডিমান্ড থাকে না। দেখেন, আপনি যদি দ্বিতীয় বিবাহতে নিজে বসেন, তাহলে এক তো আপনার সংসার হলো, কিন্তু সব থেকে ইয়ে হলো যে আপনি অনেক বড়। দেখেন, আজকে শামসুল আরিফিন শক্তি সাহেব আমাকে বলছেন যে হুজুর, যদি আল্লাহ তাআলা কখনো সামর্থ্য দেয়, আপনারা আমার মেয়ের ব্যবস্থা করবেন। বলেন তো, উনার যে ডিমান্ড, উনি আমার কখনো বলবেন একটা ইঞ্জিনিয়ার ডাক্তার লাগবে, উনি আমাকে বলবেন একটা দিনদার, একটা মোটামুটি বেশি বেশি বলতে পারলে বলবে যে হুজুর একটা সুন্দরী যেন হয়। তাছাড়া এর থেকে বেশি ডিমান্ড করবে না, যেটা দিনদার হলে হবে, একটা সুন্দরী লাগবে, মা তওয়ালাকুম, এতটুকু বলতে পারবে। ধরেন, কথার কথা আমি বলতেছি, আমি জানি না, আমি বলতে মাসাল তো মাসাল, আমি উপমাস্বরূপ বলতেছি। কিন্তু উনি ওয়াহেদার হিসাবে কিন্তু যে কোনো মেয়ে নিবে না, কারণ বিয়ে যখন একটাই করবো, ওই জন্য সুন্দরী হতে হবে, দিনদার হতে হবে, পর্দানিশী হতে হবে, লম্বা হতে হবে, তবে আমার থেকে 1 ইঞ্চি ছোট। বুঝতে পারছেন? এই যে ডিমান্ডগুলো আসে সব প্রথম স্ত্রীর ক্ষেত্রে, কিন্তু আপনি দ্বিতীয় স্ত্রীতে আপনি কি হয়ে যান? রাজি হয়ে যান। আপনি সামলা হলেও টেনশন নাই। কি জন্য? দ্বিতীয় স্ত্রীকে সামলা হিসেবে মানুষ কি করে? বিয়ে করে। কি জন্য বলেন তো? সবাই মিষ্টি কিনে, একটা ভাই সাদা দেন, একটা কালো জাম দেন, বলেন না? কারণ একই সাথে দুইটার প্রতি সমান মানুষের কি আগ্রহ তৈরি হয়। আপনার যদি একটা ফর্সা বউ থাকে আর একটা শ্যামলা বউ থাকে, দুইটার প্রতি সমান আগ্রহ থাকবে, যেমন সাদা মিষ্টি আর কালো মিষ্টি খাওয়ার প্রতি থাকে। অনেকে এখানে ভুল ধারণা করে, না হুজুর আমার দ্বিতীয় বউটা বড় বউর থেকে বেশি সুন্দর, পাগলা, একই সাদা মিষ্টি দুইটা কিনে, একটা সাদা কিন, একটা কালো কিন। বুঝতে পারছেন বিষয়টা? এটা আমি বাস্তবতার কথা বলতেছি, আপনারা বিশ্বাস করবেন না এটা অনেক। এবং এগুলো নিয়ে আপনাদের সাথে যারা যখন আপনারা হতে আসবেন, সদস্য হতে আসবেন, তখন আমি অনেক লম্বা কথা বলবো। এত কথা বলতে গেলে এখানে আজকে সারা রাত লাগবে। তো বউরা উপরে অনেক কষ্ট পাচ্ছে, আজকের মতন এতটুকু শেখ। বাকি আপনারা তো বুঝতেছেন যেখানে অনেক ভিতরে অনেক কিছু বিষয় আছে, কি বলেন?